মানালি সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি। বলো বলো বলো। হ্যালো গাইস, এই যে আজকে বেরিয়ে পড়েছি মানালির সাইট সিন দেখার জন্য। তো আরও অনেক জায়গায় ঘুরবো, তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো, দেখতে থাকো। ওই দেখো বরফে দেখা যায় পাহাড়, এখানে পুরো ওই দিকেটা স্নো পয়েন্ট। আমাদের গাড়ি কোনটা? জিলে যারা এই যে গাইস দেখো, আমরা চলে এসেছি রিভার রাফটিং পয়েন্টে। তো এখানে কথা হচ্ছিল যে কজন উঠলে কত কি টাকা নেবে, কোনো কম হবে কিনা সেই সব নিয়ে কথা হচ্ছিল। তো এরা বলছিল যে এক একজনের পার হেড 1000 টাকা করে লাগবে। তো আমরা ভেবেছিলাম প্রথমে করব, তো তারপরে ভাবলাম না থাক, দরকার নেই করার, তো আমরা করিনি। তো 7 জন করে একটা রিভার রাইডিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 7 জন হচ্ছিল না, আমরা টোটাল 4 জন হয়েছিলাম। আর তার মধ্যে অনেক বয়স্ক ছিল এবং অনেকে টাকার জন্যও করেনি। তো সেই কারণে আমরা জাস্ট নিচে গিয়ে ছবি তুলে এসেছিলাম। এই যে পাথরগুলোর ওপর দেখতেই পাচ্ছ, ওখানে নেমে রিভারের সামনে ছবি তুলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মোটা মোটা বোটগুলো, এগুলোতেই রিভার রাফটিং হয়, তো অনেকেই করছিল। তো আমরা জাস্ট গিয়ে ছবি তুলে এসেছিলাম। তো দেখো টোটাল ভিউগুলো কতটা সুন্দর। করবো না ভাই, একজন 1000 অনেক টাকা একজন। করবো না, বলে দাও করবো না। কোথায় নিয়ে যাবে 1000 করে? তুই এমনভাবে দেখেনি 100, আমি তো 2 বার করবো তাহলে। এখানে হেভি হেভি সুন্দর সুন্দর ছবি উঠবে। আমরা যাচ্ছি নিচে ছবি তোলার জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের রিভার রাফটিংটা করা হয়নি, তো জাস্ট আমরা নিচে যাচ্ছি ছবিগুলো তুলতে। তো এই যে অনেকেই দেখো নিচে নেমে পড়েছে ছবি তোলার জন্য, তো আমরাও যাচ্ছি। তো এত সুন্দর একটা জায়গা, এখানে দু একটা ছবি হয় না, তাই না? আরে নামো, পারবে, আস্তে আস্তে নামো না, আমি ভিডিও করছি। আরে পাটাকে টিপে টিপে হাঁটো, তোমরা পারবে না কিন্তু স্লিপ আছে, স্লিপ আছে কিন্তু আস্তে আস্তে নামবে। দুজন মিলে পড়বা, দুজন মিলে পড়ো, আমি তোমার ভিডিও করছি, ভালো আসবে, ভাইরাল হয়ে যাবে। ভিডিও করছি, ভাইরাল হয়ে যাবে। এবার আস্তে করে ওপার হতে হবে, আস্তে করে, শুধু নেচারের ফটো নিতে হবে, একটু নেচার ফটো। দাঁড়াও, ওয়েট। এবার শোন, তুই আমি যেমন ভাবে আস্তে আস্তে সুন্দর সুন্দর। হ্যাঁ, এটা নড়বেই না কোনোদিন। এ রাজ, কই গেলি রে? পড়ে যাবে না। এ ভালো জায়গা এটা, ওই সব কাজু ফাজু না কেনার থেকে। হ্যাঁ বললাম না আমি নিয়ে আসো, দেখেছো তো। উনি ওখানে দাঁড়িয়ে আছে কত করতে। লোক পেলে বলতে ওদিকে টাকা। এই তো, এটা ভালো জায়গা তো। আমি আর কোথাও নামবো না, জলে জুতো ভিজবে না। কিন্তু আমার ক্যামেরাটা কালো আসছে গো। ওইদিকে যাবা কি জন্য? তো ডাকছে তো, ও এখানে ডেকে না, ওখানে রয়েছে, আমরা এখানে দেখি যে জায়গাটা বুকিং করে নিই আমাদের। এখানে ছবি তুলবো আমরা, লোক ঢুকবে না, জায়গা বুকিং করে নিতে ফটাফট। হাঁটো 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 হাঁটো। চলো 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 চলো। কাদের? আমাদের? হ্যাঁ, এই জায়গার নামটা কি? কুল্লু। এই
এই যে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাব শাল ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছি শাল ফ্যাক্টরি, ত্রিশলা নাম ছিল। তো এই শাল ফ্যাক্টরিতে অনেক দাম ছিল জিনিসপত্রের, তো আমরা কিছু কিনিনি, তো অনেকেই অনেক কিছু কিনেছিল। তো তোমরা যদি কেউ যাও এখানে ট্রাই করতে পারো, এখানে জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আমি বসে আছি নাকি ঘুরতে আসছি? হ্যাঁ, চুপ করো। পড়ে যাবে, ওর জুতোটা বেঁধে দাও। দেখো দেখো দেখো, यहाँ से ऊपर को जाना आपने। দেখো মহিলাটা শাল বুনছে। আমাদের যে এই যে শাল ফ্যাক্টরিতে যেটার ঐতিহ্য সবচেয়ে বেশি, সেই শালটা বোনা হচ্ছে এখানে। কত সুন্দরভাবে উনি নিখুঁতভাবে হাতের কাজ দিয়ে করছে। দেখো ভীষণই সুন্দর লাগছিল হাতের কাজটা। তো দেখো শাল। চলো চলো চলো, কে আসছে না তোমার মা? हनी वाइट सर ये ड्राई फ्रूट को हनी के साथ कैरमलाइज करके वाइट बनाते हैं, जिसका बेस है बीज चोर काटने का बेस। केसर केसर केसर। इसमें मैम छोटे में 5, बड़े वाले में 18 मैम। वो एक 180, वो 35 रुपये की बाइट पड़ती है जी। ये आपकी पड़ेगी जैसे 30 रुपये की बाइट। एक मिक्स मैम। বরফি আছে। কেশরটা কত দাম আছে? কেশরটা কত দাম আছে? দাম তো বলো। এই কেশরটার দাম কত আছে? কেশরগুলো কেশর কেশর তো, এটা কেশর তো। আরো কত কম্বল ছিল, কত সুন্দর সুন্দর কার্পেট ছিল। তো জিনিসের দাম অত্যাধিক বেশিও ছিল। তো এখান থেকে কার্পেট কিনে বা কম্বল কিনে নিয়ে আসা এতদূর জার্নি করে পসিবল ছিল না, তাই জন্য আমরা কিনতে পারিনি। তো এখানে জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল, আর আমাদের বাজেটটা অতটা ছিল না, সেই জন্য আমাদের কেনা হয়নি। তো অনেকেই কিনেছিল। যে দেখো হ্যাঁ, ওপরে যেতে বলছি, এখানে বারণ করছে। আরে ব্যাং ওপরে চলো না, ওপরে যেতে বারণ করছে ওখানে। হ্যাঁ, কি দেখতে যাচ্ছ ওখানে? ওপরে চলো, দেরি হয়ে যাবে। এটা না, এখানে না, এখানে। যে দোতলাটা ছিল ওটা অনেকটা মল টাইপের ছিল। তো চলো আমরা যাচ্ছি ওপরে। তো দেখতে পাবে ওপরে এই যে দেখো জিনিসপত্রগুলো এখানে ছিল, প্রত্যেকটা ডিসকাউন্ট ছিল। মনে হয় 10% মতো ডিসকাউন্ট ছিল, যা রেট আছে। তো এই দেখো প্রত্যেকটা জিনিসই অত্যাধিক সুন্দর, কিন্তু অত্যাধিক দাম ছিল, ভীষণই দাম ছিল। তো যতই ডিসকাউন্ট দিক না কেন, তাও অনেক দাম ছিল, কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল। তো অনেকেই কিনেছিল, তো আমরা কিনিনি, আমাদের বাজেট অত ছিল না সেই কারণে। তো তোমরা যদি কেউ মানালিতে যাও, তো এই শাল ফ্যাক্টরি থেকে কিছু জিনিস ট্রাই করতে পারো, ভীষণই ভালো জিনিস ছিল এখানকার। এই যে দুপুরবেলা আমাদের লাঞ্চে ছিল পাবদার ঝাল। তো আমরা এই যে লাঞ্চ করে এরপরে আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে যাব। তো দেখা হবে পরের ভিডিওতে। তো চলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এখানে পাশে থেকো।